পুলিশের পোশাক পরে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠের পরিচয় দিয়ে তোলাবাজি, ব্যবসায়ীর থেকে 50 লক্ষ টাকা দাবি, এই অভিযোগ উঠছে। হুগলির এই ঘটনা, হুগলির পোলবায় গ্রেফতার করা হয়েছে 2 ভুয়ো পুলিশকে। পুলিশের পোশাক, নকল অস্ত্রের খাপও উদ্ধার হয়েছে। বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বিধান, পুলিশের পোশাক পরে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হওয়ার পরিচয় দিয়ে তোলাবাজি, ঠিক কিভাবে গোটা এই তোলাবাজির চক্র সাজানো হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো নীলাঞ্জনা, পোলবাড় থানার পুলিশ সৌম্যদীপ ছাত্রা এবং প্রতাপ ঘোষ এই দুজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। এবং আজকে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনপি প্রিয়ব্রত বক্সি যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে পোলবাড় সুগন্ধার দিল্লি রোডের পাশে একটি কারখানা, সেই কারখানার যিনি মালিক আছেন তার কাছে গিয়ে এই তোলাবাজি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল, অর্থাৎ তাকে ভয় দেখানো হচ্ছিল পুলিশের পোশাক পরে। এবং এই দুজন, একজনের বাড়ি হচ্ছে বলাগড়ে, একজনের বাড়ি মগরা থানা এলাকায়, এবং তারা নিজেদেরকে পুলিশ কর্মী পরিচয় দিতেন। পাশাপাশি তাদের মোবাইলে তৃণমূলের নেতাদের ছবি তাদের সঙ্গে রয়েছে, এরকম ছবি দেখিয়ে তারা যে শাসক দলের ঘনিষ্ঠ সেটা প্রমাণ করতেন। এবং তারপরে ওই ব্যবসায়ীকে কিন্তু ভয় দেখাতেন। ব্যবসায়ী ওই কারখানার মধ্যে যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি গত 4-5 দিন ধরে এই ঘটনা চলতে থাকে, এবং যেহেতু পুলিশ কর্মী পরিচয় দিয়ে তারা এটা করছিল, ওই ব্যবসায়ীর যেটা দাবি যে তিনি কিন্তু থানায় প্রথমে যোগাযোগ করেননি, তিনি কিছু টাকাও তাদেরকে দেন। পরবর্তী সময় তার সন্দেহ হওয়াতে তিনি পোলবাড় থানায় যোগাযোগ করেন এবং পোলবাড় থানার পুলিশ ঘটনা তদন্তে নামে এবং গতকাল রাতে ওই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। আজকে তাদের চুচুড়া আদালতে পাঠানো হয়েছে এবং ডিএসপি যেটা জানিয়েছেন যে এই দুজনের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা যেমন খোঁজ নেওয়া হবে। পাশাপাশি এরা এই পুলিশের পোশাক কোথা থেকে পেল এবং তারা সমস্তটাই খতিয়ে দেখা হবে। বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।